আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। আজ রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মেনু। গতকাল ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ আল মুনজির বিন ওবায়েদ স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়। সফরসূচি অনুসারে আজ সন্ধ্যায় তিনি বিমানযোগে রাজশাহীতে এসে পৌঁছাবেন। আগামীকাল সকাল 10টায় বরেন্দ্র কলেজের শিক্ষার্থীদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিকেল 3টায় ডাক্তার কায়সার রহমান চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত মাদক নির্মূলে করণীয় শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। রাত 8টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। পরদিন রবিবার বিকেল 5টায় ইন্টারন্যাশনাল ইয়োগা ডে উপলক্ষে হাইটেক পার্কে ভারতের সহকারী হাই কমিশন আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। আগামী সোমবার সকালে তিনি বিমানযোগে ঢাকায় নিজ কর্মস্থলে ফিরবেন। রাজশাহীর পুঠিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রায় 3,500 মানুষের মাঝে বিনামূল্যে গাছের চারা, কৃষিবীজ, সার, চাউল, নগদ অর্থসহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে এই পণ্যগুলো বিতরণ করা হয়। আজ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী 5 আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। এ সময় তিনি 3,000 মানুষের মাঝে 30,000 কেজি চাউল ও 350 জন অসহায় মানুষের মাঝে নগদ 3,50,000 টাকা অনুদান প্রদান করেন। পুঠিয়া উপজেলা প্রশাসন, পুঠিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল এমপি বলেন, সরকার যে অনুদান দিচ্ছেন সেই অনুদানের যথাযথ ব্যবহার করতে হবে। সরকার কৃষকদের স্বনির্ভর করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতা কৃষি পণ্য সহ নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। কৃষিতে স্বনির্ভর হতে পারলে দেশ ও জাতি দ্রুত উন্নতি করবে। প্রধানমন্ত্রীর 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে নাটোরের সিংড়ায় বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে জিয়া পরিষদ। আজ বালুয়া বাসুয়া কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন সড়কের উভয় পাশে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রিফাত। জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হারুনার রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল। জিয়া পরিষদের সভাপতি জানান, জিয়া পরিষদের উদ্যোগে সিংড়া পৌর এলাকা ছাড়াও উপজেলার 12টি ইউনিয়নে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হবে। এদিকে পাবনার ঈশ্বরদী উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল এলজিইডির আয়োজনে আজ দুপুরে উপজেলার ভাড়ইমারি এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পাবনা 4 আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল। এ সময় স্থানীয় সরকার প্রকৌশল ঈশ্বরদীর উপজেলার সহকারী প্রকৌশলী আব্দুর রহিম, বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় এমপি বলেন, বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে পারলে একটি সবুজ, সুন্দর ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। সিরাজগঞ্জে এবারও ব্যাপক হারে সোনালী আঁশ খ্যাত পাট চাষ করেছেন কৃষকেরা। অনুকূল আবহাওয়ায় বাম্পার ফলনের আশা করেছেন তারা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সিরাজগঞ্জ জেলার প্রায় 14,610 হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি। চরাঞ্চল ও নিচু জমিতে এই ফসলটির চাষাবাদ বেশি হয়েছে। ভালো ফলন পাওয়ার আশায় অধিকাংশ কৃষকেরা স্থানীয় জাতের পাশাপাশি হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের পাট বীজ রোপণ করেছে। বর্তমানে কৃষকেরা পাটের জমি পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছে। আবহাওয়া অনুকূল থাকায় ভালো ফলনের আশায় রয়েছেন অধিকাংশ কৃষকেরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মঞ্জুরে মাওলা বলেন, স্বল্প ব্যয় ও পরিচর্যায় ভালো ফলন পাওয়ায় কৃষকেরা পাট আবাদে আগ্রহী হচ্ছেন। কৃষি বিভাগ থেকেও জাত নির্বাচন, চাষ পদ্ধতি সহ বিভিন্নভাবে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 24.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 74%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:17। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10। বাংলাদেশ বেতার।